আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। চলছে দখলদার ইসরায়েলিকে চরমভাবে ধুলাই দেয়া। দখলদার বাহিনীকে চরমভাবে ধুলাই দিচ্ছে ইরান। ইরানের এক একটি হামলায় দখলদাররা মাটির সঙ্গে মিশে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে সবকিছু। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে এসে দখলদারেরা এমনভাবে ফেঁসে গিয়েছে যে তারা সেখান থেকে কোনোভাবে বের হতে পারছে না। তাদেরকে চরমভাবে ধুলাই দিচ্ছে ইরান। ইরানের ধুলাই খেয়ে দখলদারেরা কোনো কিছুই করতে পারছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের এই সংকটময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত আরও জটিল আকার ধারণ করেছে। সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো হরমুজ খোলার হুমকি ট্রাম্পের। ইরান বলল চাবি হারিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা যতক্ষণ পর্যন্ত দেয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে জায়নবাদীরা, জন্য তাদেরকে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই ধরে ধরে খতম করা হচ্ছে। সবকিছু একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না, তাদেরকে একদম ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। এরপর জানাবো ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের ২৮ স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত ২৮টি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই হামলায় এক ব্যক্তি মাঝারি মাত্রায় আহত হয়েছে এবং আরও অনেক মানুষের অবস্থা খুবই আশঙ্কাজনক। এদিকে ইরানে উদ্ধার অভিযানে গিয়ে C-130 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। কেন ওই বিমান ছেড়ে পালিয়ে গেল মার্কিন সেনারা? ইরানে ভূপাতিত F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমানের 2 মার্কিন ক্রুকে উদ্ধার অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান। সেখানে আবার হামলা চালাতে গিয়ে আমেরিকা যুদ্ধবিমান হারিয়েছে। কিভাবে তারা এই যুদ্ধবিমান হারালো, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে সেনা উদ্ধারের নামে ইরানে ইউরেনিয়াম চুরি করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ ইরানে মার্কিন পাইলট উদ্ধারের অভিযানের নাটক করতে গিয়েছিল এবং সেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছে ইরান। এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সেনারা আমেরিকাকে একদম রুখে দিয়েছে। এবং সর্বশেষ জানাবো বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মেরেছে বললেন শিশির মনির। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির অভিযোগ করে জানিয়েছেন যে ক্ষমতায় এসে বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। তারা ক্ষমতায় আসার আগে গণভোট চেয়েছে, অথচ ক্ষমতায় আসার পরই তারা শুরু করেছে যে গণভোট নাকি অবৈধ। এই ধরনের ছলচাতুরি আসলে দেশের জনগণ কখনো মেনে নেবে না। আবারও তারা রাজপথে নামার পরিকল্পনা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ খোলার হুমকি ট্রাম্পের। ইরান বলল চাবি হারিয়ে গেছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির জবাবে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির রসিকতার সুরে বলেছে গুরুত্বপূর্ণ এই নৌপথের চাবি হারিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছে যে তারা চাবি খুঁজে পাচ্ছে না। একইভাবে দক্ষিণ আফ্রিকায় ইরানের মিশনও মজা চলে মন্তব্য করে চাবিটি ফুলের টবের
নিচ্ছে, তবে এটি শুধু বন্ধুদের জন্য। এই মন্তব্যের মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামকে কটাক্ষ করা হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও সতর্ক করে জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ চালু না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ সব গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে। উল্লেখ্য, বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। এটি বন্ধ থাকায় ইতিমধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর যে অবৈধ হামলা শুরু করে সেটির মোকাবেলায় ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এতে করে ভয়াবহ বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী। তারা মনে করেছিল তারা হয়তো এই যুদ্ধ শুরু করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করাতে পারবে। এজন্য আসলে সবকিছু একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের 28 স্থানে ভয়াবহ ক্ষয়ক্ষতি। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তারা জানিয়েছে যে আমরা দখলদারদের একদম ধূলিসাৎ করে দিচ্ছি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারেরা যে কার্যক্রম শুরু করেছিল তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যে এসব বিষয়গুলো সামনে নিয়ে এসেছে। তারা জানিয়েছে যে দখলদারদের একদম ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারেরা যে কার্যক্রম শুরু করেছিল সেই কার্যক্রমকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদারদের এমনভাবে শিক্ষা দিচ্ছে যে দখলদারেরা কল্পনা করতে পারেনি যে এভাবে তাদেরকে পস্তাতে হবে। তাদেরকে একদম শেষ করে দেওয়া হচ্ছে। পুরো বিশ্বজুড়ে দখলদারদের অবস্থা আরও শোচনীয় পর্যায়ে নেমে চলে এসেছে। মধ্যপ্রাচ্যের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। দখলদারদের একদম ধ্বংস করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যতটা শক্তিশালী ততটা দেশপ্রেমিক। এরাই হচ্ছে আল্লাহ তাআলার সেই সৈনিক যারা ধর্মের জন্য জিহাদ করছে। কিন্তু আমরা সুন্নি যারা মুসলিম রয়েছে তারা চোরের মতো বসে বসে শুধুমাত্র গলাবাজি করছি। কিন্তু প্রকৃতপক্ষে যারা শিয়া মতাদর্শী তারাই কিন্তু সঠিক পথেই রয়েছে, কারণ তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তারা সরাসরি আসলে কাজ করেছে। ইরানে উদ্ধার অভিযানে কেন নিজেদের যুদ্ধবিমান ধ্বংস করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে? এনডিটিভির প্রতিবেদন। আলহামদুলিল্লাহ, ইরানে নিজেদের পাইলটকে খুঁজতে এসে যুক্তরাষ্ট্রের C-130 বিশাল দৈত্য আকৃতির বিমানকে ভূপাতিত করে দিয়েছে ইরান। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বিমানটি নাকি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই বিমানটি এজন্য তারা ধ্বংস করে দিয়ে চলে গেছে। প্রকৃতপক্ষে ইরান আসলে এই বিমানটিতে হামলা চালায় এবং হামলা চালানোর ফলে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত বিমানটি ফেলে পালিয়ে যেতে হয়েছে। মূলত এই বিমানগুলো নিয়ে তারা এতদিন ধরে গর্ববোধ করত যে এই বিমানের নাকি কোনো কিছুই হবে না, এই বিমানের নাকি কোনো ক্ষতি হবে না এবং এই বিমান যথাযথভাবে নাকি ঠিকভাবে চলাচল করতে পারবে। এজন্য মধ্যপ্রাচ্য পুরো বিশ্ব জুড়ে যে কার্যক্রম শুরু হয়েছে আসলে এই কার্যক্রমের মধ্য দিয়ে তারা মূলত সবাইকে বোকা বানাতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আসলে সবাই এখন পানির মতো পরিষ্কারভাবে বুঝে গেছে যে এটি আসলে তাদের গলাবাজি ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় বলে বিবেচনা করা যায় না। সবকিছু একদম তছনছ করে দেয়া হচ্ছে। সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রম করেছে এতে করে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে এতে করে
তাদেরকে ছাড় দেওয়া হবে না। জানবাদীদের একদম পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে দখলদারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এক এক করে গুড়িয়ে দিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি থেকে এখনই সবাইকে বেরিয়ে আসার প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হচ্ছে যে কেউ যদি এখনো আগের এই জায়গায় পড়ে থাকে, তাহলে এটি তাদের জন্য খুবই বড় ধরনের শোচনীয় পর্যায়ে নেমে আসতে পারে। তাই দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না বলে ইরানের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বার্তা দেওয়া হয়েছে। সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। তারা ইরানের বুকে অপারেশন চালাতে গিয়ে তাদের শক্তিশালী বিমান C-130 এই বিমানটি তারা রেখে দিয়েছে এবং সবকিছু একদম ধূলিসাৎ হয়ে গেছে।